হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কিয়ামের বহুল প্রচলিত মডেল k9010 ইন্ডাকশন কুকারের A to Z বিস্তারিত রিভিউ করে দেখাবো। এই ইন্ডাকশন কুকারটির বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী 3200 টাকা থেকে 3500 টাকার মধ্যে কিনতে পারবেন। আর এই মডেলটি শুধুমাত্র একটি কালারেই পাওয়া যায়, যা কালো এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে তৈরি। ইন্ডাকশন কুকারটি আনবক্সিং করার আগে আমি আরেকটি কথা বলবো। আমি সাধারণত এরকম কিছু ভিডিও আপলোড করি যে ভিডিওগুলো আপনার উপকারে আসবে, তাই আমি আশা করছি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইন্ডাকশন কুকারটি আনবক্সিং করলে প্যাকেটের ভিতরে আপনি একটি ইন্ডাকশন কুকার, একটি 6 পৃষ্ঠার ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড পাবেন। উল্লেখ্য যে এই ইন্ডাকশন কুকারের ক্ষেত্রে আপনি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ইন্ডাকশন কুকারের উপরের অংশের পুরোটি জুড়ে একটি উন্নত মানের গ্লাস ব্যবহার করা হয়েছে। এর মাঝখানে যে গোল বৃত্তটি রয়েছে, রান্না করার সময় শুধু এই অংশটি গরম হবে আর বাকি অংশগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে। ইন্ডাকশন কুকারটির ব্যাক সাইডে ছোট 4টি স্ট্যান্ড রয়েছে আর একটি ছোট ফ্যান রয়েছে। আপনি যতক্ষণ রান্না করবেন ততক্ষণ এই ফ্যানটি চালু থাকবে এবং ভিতরের তাপ বাহিরে বের করে দিবে। আর এজন্য 2 সাইডে এবং উপরের দিকে কিছু ফাঁকা জায়গা রয়েছে। তাই ইন্ডাকশন কুকারটি এমনভাবে বসাবেন যেন চতুর্দিকে তাপ বের হয়ে যাওয়ার পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে। এর সঙ্গে যে ফিক্সড কেবলটি রয়েছে তা বেশ উন্নত মানের এবং দৈর্ঘ্যে তা 60 ইঞ্চি বা 5 ফুট লম্বা। তাই বিদ্যুতের সকেট দূরে থাকলেও আপনি সুবিধাজনক স্থানে ইন্ডাকশন কুকারটি বসাতে পারবেন। এই ইন্ডাকশন কুকারে মোট 4টি ওয়ার্কিং কি রয়েছে, সেগুলো হলো অন অফ, ফাংশন, টাইমার এবং ইলেকট্রিক ভোল্ট। ইন্ডাকশন কুকারটি চালু করার জন্য শুরুতে আমি বিদ্যুতের সংযোগ দিলাম। বিদ্যুতের সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে একটি রেড লাইট দেখতে পাবেন। তারপর অন অফ বাটনে ক্লিক করে এটি অন করতে হবে। অন করলেই যে এটি কাজ করা শুরু করবে এমনটা নয়। কাজ শুরু করার জন্য আপনাকে ফাংশন বাটনে ক্লিক করতে হবে। ফাংশন বাটনে ক্লিক করলেই এটি মূলত কর্মক্ষম হবে। কিন্তু এই মুহূর্তে এটি কাজ করছে না। তার পিছনে কারণ হলো এখানে কোনো পাতিল বসানো নেই। আর এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন E0। E0 এর মানে হলো এখানে কোনো পাতিল বসানো নেই। ইন্ডাকশন কুকার শুধুমাত্র তখনই কাজ করবে যখন এখানে কোনো পাতিল বসানো থাকবে। এখন আমি এখানে একটি পাতিল বসিয়ে দিয়ে সুইচ অন করে দিলাম এবং ফাংশন বাটনে ক্লিক করলাম, যার ফলে এটি এখন সুন্দরভাবে কাজ করছে। ইন্ডাকশন কুকারটি চালু করলে এটি প্রাথমিক অবস্থায় হটপট মুডে 2000 ওয়ার্ডে থাকবে। এরপর আপনি আপনার সুবিধা মতো এটিকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2000 ওয়ার্ড এবং সর্বনিম্ন 100 ওয়ার্ড পর্যন্ত এটিকে নামিয়ে আনতে পারবেন। এরপর আসি ফাংশন কি এর কাজ। এখানে মোট 8টি ফাংশন রয়েছে আর এই ফাংশনগুলো মূলত একটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ওয়ার্ড আগে থেকেই নির্ধারিত করে রাখা। মূলত এগুলো প্রিসেট কমান্ড, যা আপনার সময় বাঁচাতে সাহায্য করবে। এরপর আসি টাইমার। টাইমার বলতে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া বোঝায়। অর্থাৎ আপনি যদি রান্নার পাশাপাশি অন্য কোনো কাজ করতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট সময় পর আপনার ইন্ডাকশন কুকারটি নিজে থেকেই বন্ধ হয়ে যাক, সেক্ষেত্রে আপনি টাইমার দিয়ে সময় বেঁধে দিতে পারবেন। আপনি যে সময় বেঁধে দিবেন ঠিক সেই সময় পর ইন্ডাকশন কুকারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনি এই ইন্ডাকশন কুকারের ক্ষেত্রে সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত সময় বেঁধে দিতে পারবেন। যেমন আমি এখানে 500 ওয়ার্ডে 1 মিনিটের জন্য টাইমার সেট করে রাখলাম।
তাই ঠিক 1 মিনিট পর ইন্ডাকশন কুকারটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। এরপর আসি ইলেকট্রিক ভোল্ট। ইলেকট্রিক ভোল্টের মাধ্যমে আপনি দুটো জিনিস জানতে পারবেন। প্রথমবার ইলেকট্রিক ভোল্টে প্রেস করলে ইন্ডাকশন কুকারটি অন করার পর থেকে কত ওয়াট খরচ হয়েছে তা দেখাবে, এবং দ্বিতীয়বার প্রেস করলে এই মুহূর্তে বিদ্যুতের কত ভোল্ট চলছে তা দেখাবে। এই ইন্ডাকশন কুকারে পানি গরম হতে কী পরিমাণ সময় প্রয়োজন তা বোঝার জন্য আমি একটি পাত্রে কিছু পানি দিয়ে ইন্ডাকশন কুকারটি অন করে দিলাম। সময় বাঁচানোর প্রয়োজনে ভিডিওর এই অংশটি আমি ফাস্ট করে দিয়েছি। ফলাফল হলো এটি মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই পানি গরম করা শুরু করে এবং 1 মিনিটের মধ্যেই পানি সম্পূর্ণ উত্তপ্ত হওয়া শুরু করে। ইন্ডাকশন কুকারের আরেকটি ফিচার হলো আপনার রান্না চলাকালীন অবস্থায় যদি ইন্ডাকশন কুকার থেকে পাতিলটি তুলে ফেলেন, সেক্ষেত্রে এখানে সিগন্যাল উঠবে E0, অর্থাৎ ইন্ডাকশন কুকারে কোনো পাতিল নেই, এবং তারপর যদি আবার আপনি ওই অবস্থায় ইন্ডাকশন কুকারে পাতিলটি বসিয়ে দেন, সেক্ষেত্রে আগের অবস্থান থেকেই এটি কাজ করা শুরু করবে। ইন্ডাকশন কুকারে রান্না শেষ হওয়ার পরেই আপনি বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিবেন না। এক্ষেত্রে ইন্ডাকশন কুকারের অফ বাটনে প্রেস করে অফ করবেন, কারণ আপনি যখন ইন্ডাকশন কুকারের অফ বাটনে প্রেস করে অফ করবেন, সেক্ষেত্রে এর নিচে যে ছোট ফ্যান রয়েছে সেই ফ্যানটি ন্যূনতম 1 মিনিট ঘুরবে এবং আপনার ইন্ডাকশন কুকারকে ঠান্ডা করবে। তাই আপনি অন্ততপক্ষে 1 মিনিট অপেক্ষা করবেন। তারপর যখন ফ্যানটি বন্ধ হয়ে যাবে, তারপর আপনি বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিবেন। ইন্ডাকশন কুকারের সঙ্গে যে ইউজার ম্যানুয়ালটি রয়েছে, এর 6 নম্বর পৃষ্ঠায় কিছু ওয়ার্নিং কোড এবং এর ব্যাখ্যা রয়েছে। ইন্ডাকশন কুকারটির কখনো কোনো সমস্যা হলে ডিসপ্লেতে যে কোড দেখা যাবে আপনি তা এখানে খুঁজে পাবেন এবং সেই অনুযায়ী সমাধান করতে পারবেন। আর একটি বিষয়, ইন্ডাকশন কুকার যেহেতু রান্না শেষেও কিছুক্ষণ গরম থাকে, তাই বাসায় কোনো ছোট সন্তান থাকলে সেক্ষেত্রে একটু সাবধানে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।